নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন। মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের ভিডিও দিতে কার না ভালো লাগে, তাই তো? আর এই 3.5 মিনিটের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আজকে আমি আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি। দুপুরবেলায় আমার ভগ্নিপতি কুণালের সাথে চলে গেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবছরের প্রথম খাদি মেলায়, যেটা চলছে পাটুলিতে। আজ থেকে শুরু হলো, চলবে 25শে ফেব্রুয়ারি অবধি। খাদি মেলায় ঢুকে প্রথমেই খাদির অফিসিয়াল স্টলে ঢুকে পড়লাম। সেখানে তো আমাকে সবাই মোটামুটি চেনে, দেখেই আমাকে উৎসাহিত হয়ে ওয়েলকাম করলো। অনেক বছর খাদিতে ডিজাইনারের কাজ করেছি আমি, সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। সেখান থেকে ঝটপট 2-3টে পাঞ্জাবি সিলেক্ট করে চলে গেলাম বিভিন্ন স্টলে। এখনও পুরোপুরি মাঠে স্টল বসেনি। অনেক সোসাইটি আছে বাংলার, সেগুলো আসতে সাধারণভাবে একটু দেরি হয়। তারপরে আচারের স্টল এবং এই স্টলটা, যেখানে গরু এবং মোষের শিংয়ের বিভিন্ন জিনিস। ওরে বাবা, এই শিংয়ের প্লেটটা দেখেছেন? আমার হাতের থেকেও বড়। তার মানে এই শিংয়ের চওড়াটা দেখুন। এই যে ভেপু বাজাচ্ছে সুরজিতের স্টল। সুরজিৎকে আমি অনেক আগে থেকে চিনি, ওই যে বললাম খাদির সাথে আমি অনেক দিন ধরে জড়িত। তারপর বিভিন্ন স্টল ঘুরেছি আর অনেক সোসাইটির সাথে নতুনভাবে আলাপ করেছি। অনেক পুরনো সোসাইটি আছে, আরও নতুন নতুন সোসাইটি এসছে। তারপর চলে গেলাম যেখানে ইনোগ্রেশন হবে সেখানে। প্রতি বছরের মতো এবারেও খাদি থেকে একটা স্পেশাল ইনভিটেশন থাকে, যেহেতু আমি এখানে ডিজাইনার ছিলাম। তারপর আমার খুব ভালো লাগলো শুনে, দেবাশিস কুমার মানে আমার দেবাশিস কাকু ওখানে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিল। তাই দেবাশিস কাকুর সাথে ঝটপট একটু দেখা করে নিলাম। সেখানে তো আজকে চাঁদের হাট বসেছে। খাদিতে যারা ভালোবাসে, ভালো লাগে যাদের, এবং বিভিন্ন মন্ত্রীরা সেখানে আজ উপস্থিত। তাই সবাইকে আমার শ্রদ্ধেয় প্রণাম সেরে চিন্তা করলাম যতক্ষণ না ইনোগ্রেশন হচ্ছে, আবার খাদি মেলাটা টুকিটাকিভাবে একটু ঘুরে দেখি। তৎক্ষণাৎ অফিসিয়াল সময়ে ইনোগ্রেশনের পর্ব শুরু হয়ে গেল। সবার সুন্দর বক্তৃতা খাদি এবং খাদির মেলা এবং শিল্পীদের নিয়ে। তারপর আমার মাটির ভাঁড়ের চা। এই চা দাদাভাইকেও আমি অনেক আগে থেকে চিনি, প্রচণ্ড টেস্টি ওনার চা তৈরি। তাই ভাঁড়ে চুমুক দিতে দিতে আরও স্টলগুলো ঘুরে দেখলাম। চোখে পড়ল হোমমেড স্কিন কেয়ার। তাছাড়াও পাবেন আপনারা বিভিন্ন রকম তাঁত, হ্যান্ডলুম, সিল্ক, কটন, গামছা, তার সাথে বিভিন্ন রকম হাতের কাজ পাবেন, বাটিক, কাঁথা স্টিচ ছাড়াও আরও অন্যান্য রকম হাতের কাজের জিনিস। আর আমাদের বাংলার চিরকালের সেরা গয়না বড়ি। এবারের মতো প্রথম পর্বের আমার কেনাকাটা শেষ। আবার আসবো, কারণ আরও অনেক জিনিস কেনা বাকি। একটা কথা বলবো বন্ধুরা, আপনারাও স্বদেশি জিনিস যতটা পারবেন ব্যবহার করুন। স্বদেশি শিল্প এবং শিল্পীদের সম্মানের সাথে বেঁচে থাকার একটা সুযোগ করে দিন। বিদায়।